নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লাবণ্য রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি বোয়াল মাছের রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে। বোয়াল মাছের লাল ঝোল করব, মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে। তো এভাবে বোয়াল মাছের ঝোল করলে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, বোয়াল মাছগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এবার একটু মাছগুলো মেখে নেব। তো দিয়ে দিলাম আদা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া দিয়ে দেব সামান্য, আর দিয়ে দেব সামান্য সরিষার তেল। এখন মাছগুলো খুব ভালোভাবে মেখে আধা ঘন্টা রেখে দেব, তাহলে মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকবে। তো আধা ঘন্টা পর কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম, গ্যাসের চুলা অন করে দিয়ে, আর দিয়ে দিয়েছিলাম সরিষার তেল। তো মাছগুলো আমি ভেজে নেব। এই মাছটা ভাজতে কিন্তু খুবই অসুবিধা হয়, মাছের তেল ছিটে আসে গায়ে। তো এই জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে খুব সাবধানে সবগুলো মাছ একে একে ভেজে তুলে নেব। তো সবগুলো মাছ ভেজে নিয়েছি বন্ধুরা, তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব গোটা জিরা, দারচিনি আর এলাচ। এইবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব কিছু সময় ধরে। তো এবারে দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা। আদা রসুন কিছু সময় কষিয়ে নেব যেন কাঁচা গন্ধ চলে যায়। তো এই পর্যায়ে দিয়ে দেব হলুদের গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর সামান্য চিনি দেব। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর উপরেই ডিপেন্ড করবে রান্নার টেস্টটা কেমন আসবে। মশলা খুব ভালোভাবে কষানো না হলে রান্নার টেস্টটা কিন্তু খুব একটা ভালো আসবে না। তো এবার গরম জল দিয়ে দেব সামান্য, তাহলে মশলাটা পুড়ে যাবে না। তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ঝোলের জন্য গরম জল। তো পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিয়েছিলাম। তো ঝোলটা ফুটে উঠেছে। এবারে একে একে মাছগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে দেব। তো মাছগুলো দেওয়ার পরে আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালের জন্য নয়, কাঁচা লঙ্কার ঘ্রাণটা থাকবে সেই জন্যই দিয়ে দেব। তো কাঁচা লঙ্কা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে একদম ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছিলাম। তো এবারে ঢাকনাটা খুলে আমি দিয়ে দিলাম ভেজে রাখা জিরা আর ভেজে গুঁড়িয়ে রাখা গরম মশলার গুঁড়া। গরম মশলা আর জিরার গুঁড়া দেওয়ার পরে একটু মিশিয়ে নেব। তারপর চুলার আঁচ একদম লো করে দিয়ে 1 মিনিট মতো রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে বোয়াল মাছের ঝোল। তো বন্ধুরা, আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এই মাছটা খেতে খুবই টেস্টি হয়, আর এভাবে রান্না করলে খুবই ভালো লাগে বন্ধুরা। তো গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়ে আমি নামিয়ে নেব মাছের ঝোলটা। তো তৈরি হয়ে গেল বোয়াল মাছের ঝোল। এতক্ষণ পর্যন্ত যদি কেউ ভিডিও দেখে থাকেন, যদি কারো এতটুকুও ভালো লেগে যায়, চাইলে আপনারা আমার চ্যানেলের পাশে থাকতে পারেন, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।